আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি যে হ্যান্ড ওয়াশটা তৈরি করে দেখাবো, এটি মূলত যাদের ত্বক মূলত শীতকালে শুষ্ক বেশি হয়ে যায়, তাদের শাইনিংটা কম থাকে। দেখুন আমি এখানে হাফ লিটার এসিলিএস নিয়েছি। এটা আমার বানানো এসিলিএস, যেটাকে বেস বলে আসলে। এটা আমি নিয়েছি হাফ লিটার। আমি হাফ লিটার ঢেলে দিলাম। হাফ লিটার নিচ্ছি, হাফ লিটার নেব। এরপরে আমি এর সাথে যেই রেজিগুলো নেব হচ্ছে কোকোবিটেন। কোকোবিটেনটা আমি নেব। হাফ লিটারে আমি 10 ml নেব। 10 ml নেব, আমি 10 ml নিচ্ছি। হাফ লিটার কোকোবিটেনটা বেশি আসলে দরকার হয় না, বেশি প্রয়োজন হয় না। এরপরে আমি কালার নেব। দেখেন আমি হালকা একটা কালার নিচ্ছি, আমি হলুদ কালারটা নেব। হলুদ কালার দিয়ে বানিয়েছি, এটা আমি হলুদ নেব। হালকা পরিমাণ মতো আপনারা হালকা নেবেন, কারণ হাফ লিটার তো বেশি প্রয়োজন হবে না। এটা হচ্ছে অয়েল বেস কালার। অবশ্যই আপনারা যারা কসমেটিক্স তৈরি করেন তারা জানেন যে অয়েল বেস কালারগুলো খুব দরকার হয়। এরপরে নেব আমি সেন্ট বা পারফিউম। আমি রজনীগন্ধার সেন্টটা নিচ্ছি। রজনীগন্ধার সেন্ট নেব। আমি রজনীগন্ধার সেন্টটা নেব মূলত 2 ml। বাস 2 ml নিলে আমার হয়ে যাবে। এরপরে যেই জিনিসটা আমি মূলত নেব সেটি হচ্ছে গ্লিসারিন। আপনারা জানেন যে গ্লিসারিনটা হচ্ছে যে যাদের ত্বক মূলত শুষ্ক বেশি থাকে তারা যদি ত্বকটা, এটা খুব কাছে দেয়। আমরা হ্যান্ড ওয়াশ অবশ্যই হাত ধুয়ে ফেললেও যেন আমাদের হাতে শুষ্ক ভাবটা না থাকে, হাতটা যেন অয়েলি হয়ে যায়, তার জন্য আমি এটা 20 গ্রামের মতো নেব। 20 গ্রাম মতো হয়ে গেছে। এরপরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হয়। দীর্ঘস্থায়ীর জন্য আমি একটি কেমিক্যাল নিচ্ছি, সেটি হচ্ছে আপনারা জানেন যে এটি হচ্ছে প্রিজারভেটিভটা নেব আমি মূলত 2 গ্রামের মতো নেব। মাত্র 2 গ্রাম মতো হলে হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। আর সমস্ত মিশ্রণটা কিন্তু রেডি। এখন শুধু আমি এটা মিক্স করলে কি হয়ে গেল। দেখেন এটা হয়ে গেছে। মূলত এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার পুরোটা হয়ে গেছে, এখন ভালো করে শুধু মিক্স করতে হবে। আপনারা যে কোনো তৈরি করতে ভালো করে মিক্স না করলে কিন্তু প্রোডাক্টটা দেখতে সুন্দর হবে না, পাশাপাশি আপনার ভালো লাগবে না। আর এই প্রোডাক্টটা যদি আমি 2 বছর রেখে দিই, 2 বছরও প্রোডাক্টটা কিছু হবে না। যারা আসলে আমরা মার্কেটে প্রোডাক্ট ছাড়ি বা মার্কেটে নিয়ে গবেষণা করি তারা জানেন যে প্রোডাক্টগুলো আসলে অন্য প্রোডাক্টের সাথে যেন আমাদের প্রোডাক্টগুলো মূলত লং স্থায়ী হয়, যার কারণে মূলত এই আমাদের কি করা। আমি আগে বলে দিয়েছি, যদি দেখেন যে একটু ঘন বেশি হয়ে গেছে তাহলে একটু আপনারা নিম ওয়াটার বা পানি দিয়ে নেবেন। যদি পাতলা হয় তাহলে এসিলিএস অথবা এসএস, যেটাকে আমরা মূলত সোডিয়াম সালফেট বলে থাকি, দুটো দিলেই দেখুন একটা দিলে মোটামুটি কেমন আপনার মিশ্রণটা ঘন হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। আমার হয়ে গেছে। আমরা সাধারণত করি কি, এই জিনিসটাকে আমরা মনে করেন আপনি মিনিমাম 12
ঘন্টা রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর আমরা বোতলজাত করে, আমি মূলত এখনই আপনাকে বোতলজাত করে দেখাবো। আমি যদি একটা বোতল নেই, আমি একটি বোতল নিয়েছি। এটা হচ্ছে যারা আমরা বাণিজ্যিকভাবে তৈরি করি তাদের পট মূলত। এই পটটিতে আমি আসলে বলে দেখাবো যে আমার প্রোডাক্ট আসলে কেমন হয়েছে। আমি আমার এই প্রোডাক্টটা যদি আপনাকে একটু পটে দেখে দেখাই। দেখেন আমার হাফ লিটার হ্যান্ড ওয়াশ হয়ে গেল। এটা হচ্ছে গ্লিসারিন হ্যান্ড ওয়াশ, মূলত যাদের ত্বকটা অয়েলি থাকে তাদের জন্য ভিউয়ার্স। যদি আমার এই ট্রেনিংগুলো আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং কোনো জানা থাকলে অবশ্যই আমাকে জানান, তাহলে অবশ্যই হেল্প করতে চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনার সবাই মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।